আজকে শেয়ার করব ক্রিমি মিক্স ভেজিটেবলের একটা রেসিপি। আমার মিক্স ভেজিটেবল অনেক পছন্দ, আর এই রেসিপিটা করার পর থেকে তো এটা আমার ফেভারিট হয়ে গেছে। এখানে গাজর, চিচিঙ্গা, তারপর কাঁকরোল, বরবটি, আলু, এইসব কিছু সবজি আমি একদম চারকোনা করে কেটে নিয়েছি। এখন 5 থেকে 10 মিনিটের জন্য এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে দেব। আর সিদ্ধ হয়ে গেলে সবজিগুলোকে পানি ঝরিয়ে আলাদা রেখে দিব। এখানে একটা প্যানে আমি নিয়ে নিলাম সরিষার তেল, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর এখন ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নিব। আর চাইলে এটার সাথে একসাথেই বাদবাকিগুলোও দিয়ে দিতে পারেন। যেমন এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমাদের ফ্রিজে কাঁচামরিচ বাটাটা করা থাকে, সেজন্য আমি ফ্রিজ থেকে নামিয়ে 1 টেবিল চামচের মতো হিসাব করে দিয়ে দিলাম কাঁচামরিচের বাটা। আর এরপর একটু একসাথে কষিয়ে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। যে কোনো বাদাম বাটা দেয়া যায়। আমি এখানে কাঠবাদাম আর কিছু কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। এখন ভালো করে এটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি। আলাদা আলাদা করে কষিয়ে নিলে জিনিসগুলো একটু ভালো করে মশলাগুলো কষানো হয়, চাইলে একসাথেও কষিয়ে নিতে পারেন। এখন যখন একটু মশলাগুলো কষানো হয়ে যাবে, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আধা চা চামচের মতো জিরা গুঁড়া, আর একদমই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অপশনাল, মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে একটা সুন্দর কালার আসে, চাইলে এটাকে স্কিপ করতে পারেন। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে এখন দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন, কারণ টক দইটা অনেক সময় ফেটে যেতে পারে। একটু ঠান্ডা করে তারপরে দেওয়াটাই ভালো। আমি চুলার আঁচটা একটু কমিয়ে এরপর টক দইটা দিয়েছি। আর যখন পুরা মশলাগুলো কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন সিদ্ধ করা সবজিগুলা দিয়ে দিব। আর সাথে আমি মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি কিন্তু সিদ্ধর সময় দিইনি, যখন সবজিটা রান্না করার সময় আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবগুলাকে একসাথে মিক্স করব। আমার এই মিক্স সবজিগুলো খুব পছন্দ। আমি একটা মিক্স সবজি করি, সেটা হচ্ছে ডাল দিয়ে, ওইটা আমার আম্মু করে মেইনলি, ওইটাও আমার অনেক পছন্দ। আর এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে এসে লবণটা যার যার টেস্ট অনুসারে। আর লবণ দেওয়ার পর আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আর সবজিগুলো যদি এভাবে সবগুলা চারকোনা সাইজ করে একই শেপে কাটটা হয়, তাহলে দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে। আর যদিও আমি খুব ভালো করে কাটতে পারি নাই। এখন আমি একদমই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যেন পোড়া না লাগে। মেনলি সবজিগুলো যেহেতু 80% সেদ্ধ আছে, তাই খুব বেশি টাইম লাগবে না হয়ে যাওয়ার জন্য। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর একদমই সামান্য পরিমাণ, আর দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখলাম। এখন আমরা একটা মিক্সচার তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি ভুলে গিয়েছিলাম যে আমার এখানে ডিমও দেওয়া লাগবে, তো আমি যখন আমার মনে আসলো তখন আমি বাটি চেঞ্জ করে ফেললাম। আর এখন আমি দিয়ে দিব একটা ডিম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে পানির পরিমাণটা সবজির পরিমাণ অনুসারে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে সবজিটা অলরেডি একদম সিদ্ধ হয়ে গিয়েছে, বুঝাই যাচ্ছে। তারপর আমি একটু বারবার চেক করে নিচ্ছিলাম। আর যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, তখন এই মিক্সচারটা দিয়ে দিব। এই মিক্সচারটা দেওয়ার সময় অবশ্যই একটু নেড়ে দিতে হবে, অনেক সময় দেখা যায় কর্নফ্লাওয়ার দলা বেঁধে থাকে। মিক্সচারটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্সটা একদম সম্পূর্ণ ফ্লেভারের জন্য। এটা একদম চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর এটার কারণে কোনো ঝাল হবে না। এখন ভালো করে ওই মিক্সচারটার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে। পরোটা, রুটি বা পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে এই সবজিটা অনেক বেশি ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে। এখন দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ চিনি, 1 টেবিল চামচেরও কম। আবার ভালো করে একটু মিক্স করে দিলাম। আর এবার আমি 7 থেকে 8 মিনিট, বড়জোর 10 মিনিটের জন্য এটাকে আমি একদম ডিমা আছে চুলায় রেখে দিব।
আর একদম 8 থেকে 10 মিনিটের মধ্যে এই সবজিটা পুরা মাখা মাখা ক্রিমি একদম টেক্সচার হয়ে যাবে। এখন ভিডিওতে অলরেডি দেখাই যাচ্ছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, ক্রিমি একটা টেক্সচার হয়েছে। এখানে কিন্তু বেশি পরিমাণে ঝোল থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে। এখানে আমি এখন দিয়ে দিলাম, নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য, এই কাঁচামরিচের থেকে কিন্তু কোনো ঝাল হবে না। মেইনলি মানে এই সবজিতে ঝালটা হবে হচ্ছে যে আমরা বাটা কাঁচামরিচ দিয়েছি সেটার থেকে। আমার সবজি সম্পূর্ণভাবে রেডি। এখন আমি একটা বাটিতে সবজিগুলোকে সার্ভ করে নিব। আমার কাছে এই সবজিটা অনেক বেশি ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি রিকমেন্ড করব যারা সবজি পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি যেই সবজিগুলো দিয়েছি ওগুলাই দিতে হবে ওরকম কিছু না। এখানে ফুলকপি, বাঁধাকপি বা সিজনাল যে কোনো সবজি দিয়ে এটা করে ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।